আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুয়েল ইংলিশ একাডেমি ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ইংরেজিকে ভয় পাও, কিন্তু তোমরা কি জানো ইংরেজি অত্যন্ত সহজ একটি সাবজেক্ট। এক গবেষণায় দেখা গেছে ইংরেজিতে ভালো করতে হলে সর্বপ্রথম শিক্ষার্থীদের যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে ইংরেজির ভার্বগুলো বোঝা। অর্থাৎ তুমি দৈনন্দিন প্রয়োজনে যে ইংরেজি ব্যবহার করবে অথবা তুমি যে প্যারাগ্রাফ লিখবে, কম্পোজিশন লিখবে, অথবা তুমি কমিউনিকেশন করার জন্য যে ইংরেজি ব্যবহার করবে, সেই ইংরেজির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। কারণ তুমি যদি ভার্বের সঠিক ব্যবহার করতে না পারো, তাহলে কিন্তু তোমার বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে। সে কারণে তুমি যার সাথে কমিউনিকেট করতে চাও, তিনি কিন্তু তোমার কথা ভালোভাবে বুঝবে না। তাহলে এই বিষয়টি কিভাবে তুমি সমাধান করতে পারবে? এই বিষয়ের সমাধান জানতে হলে এই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা তোমাদের ইংরেজি ভীতি দূর করতে এবং ইংরেজি ভয় দূর করতে সিরিজ আকারে একে একে সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসব বিনামূল্যে। তাহলে আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জুয়েল ইংলিশ একাডেমির সাথেই থাকুন আর ইংরেজিতে হয়ে উঠুন অত্যন্ত দক্ষ একদম বিনামূল্যে। তাহলে কি করতে হবে? আমাদেরকে ইংরেজিতে ভালো করতে হলে সর্বপ্রথম ভার্বের বিভিন্ন রূপ অর্থ সহ শিখতে হবে এবং কোন টেন্সে কিরকম ভার্ব ব্যবহার করতে হয় সেই বিষয়ে অত্যন্ত দক্ষ হতে হবে। তাহলে আজ আমরা শিখব কনজুগেশন অফ ভার্ব উইথ এক্সাম্পলস ডে 3 বাই জুয়েল স্যার। এইখানে আমরা এই বিষয়ের উপরে আমরা ইতিপূর্বে আরো ২টি ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটি দেখার আগে আগের ভিডিও নাম্বার ১ এবং ২ অর্থাৎ ডে 1 এবং 2 দেখে আসো। তাহলে তুমি আরো ১০টি ভার্ব খুব সুন্দরভাবে শিখতে পারবে। তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওতে যা রেখেছি তার বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। আমরা এই ভিডিওতে ৫টি ভার্ব রেখেছি। ভার্ব ১১ থেকে ১৫ পর্যন্ত। এই ভার্বের যখন প্রেজেন্ট ফর্মে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের রূপটি কেমন হয়, পাস্ট টেন্সে কেমন হয় অথবা পারফেক্ট টেন্সে কেমন হয়, বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়, এর সমস্ত বিষয় আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 11। 11 এ আমরা যে ভার্বটি রেখেছি সেটি হচ্ছে ব্রিং। ব্রিং অর্থ হচ্ছে আনা, অর্থাৎ কোনো কিছু নিয়ে আসা। এর আইএনজি ফর্ম হচ্ছে ব্রিংইং। যখন প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহৃত হবে তখন এর সাথে একটি অ্যাজ যুক্ত হবে। অ্যাজ যুক্ত হয়ে এই ভার্বটি হয়ে যাবে ব্রিংস। তাহলে বন্ধুরা দেখতে পেলে একটি ভার্ব ব্রিং থেকে ব্রিঙ্গিং হতে পারে, আবার ব্রিং থেকে ব্রিংস হতে পারে। এটি সম্পূর্ণই নির্ভর করে টেন্সের উপরে এবং সাবজেক্ট কেমন রূপে থাকবে তার উপরে। এটির পাস্ট ফর্ম হবে ব্রৌড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হবে ব্রৌড। চলো এই ভার্বটি ব্যবহার করে একটি বাক্য শিখে নেই। I bring my books to class. I bring my books to class. ক্লাসে আমি বই আনি। তাহলে এখানে এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট আই এর সাথে ব্রিং ভার্বটি তার রুট ফর্মেই বসেছে। আসো এবার আমরা শিখে নেব নাম্বার 12। 12 নাম্বারে যে ভার্বটি রয়েছে বাই ভার্ব, এটাকে বলা হয় একটা ডোমিনেটিং ভার্ব। কারণ এই ভার্বটি তোমার দৈনন্দিন প্রয়োজনে অনেকবার ব্যবহার করতে হয়। তুমি যদি দোকানে যাও তাহলে কিন্তু তোমাকে কোনো কিছু ক্রয় করার জন্য এই ভার্বটি ব্যবহার করতে হয়। তাহলে আসো জেনে নেই এই ভার্বটির অর্থ কি। বাই অর্থ কেনা, বাই অর্থ কেনা এবং এটি যখন আইএনজি ফর্মে যুক্ত হয় তখন এটি হয়ে যায় বাইং এবং এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে বাইস। পাস্ট ফর্ম হচ্ছে ব্রৌড, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রৌড। তাহলে বাই, বাইং, বাইস, ব্রৌড, ব্রৌড। আবার শুনো, বাই, বাইস, ব্রৌড, ব্রৌড। বাই অর্থ কেনা। তাহলে এই ভার্বটি ব্যবহার করে একটি বাক্য শিখি। I buy vegetables from the market. I buy vegetables from the market. আমি মার্কেট থেকে
সবজি ক্রয় করি অথবা আমি মার্কেট থেকে সবজি কিনি। ডিয়ার লার্নার্স, এবার শিখে নেব 13 নাম্বার। 13 নাম্বারে একটি ভার্ব রয়েছে। এই ভার্বটি হচ্ছে অতি পরিচিত একটি ভার্ব। এই ভার্বটি খল, CALL, খল। খল এই ভার্বের অর্থ হচ্ছে ডাকা বা কল করা। আইএনজি ফর্মে এটা আমরা ব্যবহার করব কলিং, CALLING, CALLING, কলিং, কলিং। কল শব্দের অর্থ হচ্ছে ডাকা বা কল করা। এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে কলস। সিঙ্গুলার ফর্মে কল ভার্বটির সাথে একটি অ্যাজ যুক্ত হয়। অ্যাজ যুক্ত হয়ে ভার্বটি হয়ে যায় কলস। এবং এই ভার্বটি যখন পাস্ট টেন্সে ব্যবহৃত হয় তখন এই ভার্বটি হয়ে যায় কল্ট, কল্ট, কল্ট। এবং এটি যখন পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, পাস্ট পারফেক্ট, তখন এটি হয়ে যায় কল্ট, কল্ট, কল্ট। তাহলে আসো কল বার ব্যবহার করে আমরা একটি বাক্য শিখে নেই। I call my friend every evening. I call my friend every evening. I call my friend every evening. প্রতি সন্ধ্যায় আমি আমার বন্ধুকে কল করি। প্রতিদিন সন্ধ্যায় আমি আমার বন্ধুকে কল করি। এবার শিখব নাম্বার 14। 14 নাম্বারে রেখেছি একটি ভার্ব, যে ভার্বটি CLEAN, ক্লিন। সবাই আমার সাথে বলো ক্লিন, ক্লিন। ক্লিন ভার্বটির আইএনজি ফর্ম হবে ক্লিনিং, ক্লিনিং। এর অর্থ হচ্ছে পরিষ্কার করা। কোনো কিছু পরিষ্কার করা বোঝাতে ক্লিন ভার্বটি ব্যবহার হয়ে থাকে। ক্লিন ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্লিনস, ক্লিনস, ক্লিনস। এবং যখন পাস্ট টেন্সে ব্যবহার করতে হয়, অর্থাৎ আমরা V2 যখন ব্যবহার করব তখন এটির সাথে ED যোগ হবে। আবার বলছি, এর সাথে কিন্তু E এবং D যোগ হবে। E এবং D যোগ হয়ে ভার্বটি হয়ে যাবে ক্লিনড, ক্লিনড। এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ED যোগ হয়ে যাবে ক্লিনড, ক্লিনড। তাহলে আসো আমরা শিখে নেই একটি বাক্য। I clean my room every day. I clean my room every day. I clean my room every day. আমি প্রতিদিন আমার রুম পরিষ্কার করি। আমি প্রতিদিন আমার রুম পরিষ্কার করি। এবার আমরা শিখে নেব 15, নাম্বার 15। 15 নাম্বারে একটি ভার্ব রয়েছে। এই ভার্বটি হচ্ছে CLOSE, ক্লোজ, ক্লোজ, ক্লোজ। ক্লোজ ভার্বের সাথে আইএনজি যোগ করলে হয় ক্লোজিং, ক্লোজিং। ক্লোজ অর্থ বন্ধ করা, ক্লোজ অর্থ বন্ধ করা, ক্লোজ, ক্লোজ অর্থ বন্ধ করা। এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্লোজেস, ক্লোজেস, ক্লোজেস। এর পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে একটি ডি যোগ হবে। এর পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্মের সাথে একটি ডি যোগ হবে। এটি হয়ে যাবে ক্লোজড, ক্লোজড। তাহলে ক্লোজ, ক্লোজিং, ক্লোজেস, ক্লোজড, ক্লোজড, ক্লোজ, ক্লোজিং, ক্লোজেস, ক্লোজড, ক্লোজড, ক্লোজ, ক্লোজিং, ক্লোজেস, ক্লোজড, ক্লোজড। আসো ক্লোজ ভার্বটি ব্যবহার করে একটি বাক্য রচনা করি। I close the door after entering. আমি প্রবেশের পরে দরজাটি বন্ধ করি। I close the door after entering. I close the door after entering. এই ভিডিওটি তোমরা কয়েকবার দেখতে থাকো এবং বারবার উচ্চারণ করতে থাকো, তাহলে তোমরা ভার্বে দক্ষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসব কনজুগেশন অফ ভার্ব উইথ এক্সাম্পলস ডে 4 বাই জুয়েল স্যার। সে পর্যন্ত অপেক্ষায় থাকো। আর হ্যাঁ, তুমি তোমার নোটিফিকেশন বেল অন করে রাখো যাতে আমরা পরবর্তী ভিডিও দেখার সাথে সাথেই পেয়ে যাও। আমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাদেরকে বিনামূল্যে বিভিন্ন কোর্স অফার করব। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।